বন্ধুরা, তোমাদের জন্য আমি একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে আসি। এখানে হচ্ছে যে আজকের যে বিজ্ঞপ্তি, এটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটর এখানে হচ্ছে টোটাল হচ্ছে 12টা ভ্যাকেন্সি আছে। কয়টা ভ্যাকেন্সি আছে? 12টা ভ্যাকেন্সি আছে। এবং কোন ডেভেলপমেন্টে নেবে, কবে থেকে আবেদন কি করে করবে, তো টোটালটাই আলোচনা করবো। সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো। তো এইখানে যে দেখতে পাচ্ছ যে এখানে এই ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করার জন্য তোমাদেরকে কোয়ালিফিকেশন কি কি লাগবে, ডিটেল অন কোয়ালিফিকেশন কি কি লাগবে, ডিটেলস লাগবে। ফার্স্ট নাম্বার যেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, রেসিডেন্টাল স্ট্যাটাস, মানে হচ্ছে যারা আবেদন করতে চাও তাদেরকে অবশ্যই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সেকেন্ড নাম্বার কি বলছে? কোয়ালিফিকেশন। সেকেন্ড নাম্বার বলছে গ্র্যাজুয়েশন লাগবে যে কোনো ডিসিপ্লিন থেকে, মানে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন হতে পারে। সঙ্গে কি লাগবে? কম্পিউটার সার্টিফিকেট লাগবে। কম্পিউটার সার্টিফিকেট কি কি থাকতে হবে? অবশ্যই এমএস অফিস এবং ইন্টারনেট কিন্তু জানা থাকতে হবে আবেদন করার জন্য। এরপরে যেটা আছে এজ লিমিট, এজ কত থেকে, যে 1/9/2024 থেকে কত 21 থেকে 45 হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এরপরে হচ্ছে স্যালারি কত আসবে? স্যালারি আসবে 16,000 টাকা পার মাস। আর টোটাল ভ্যাকেন্সিতে 12টা। টোটাল হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। মোড অফ অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে আবেদন হবে, কোনো অনলাইনে আবেদন হবে। তো চলো ডিটেলস বলি। এটা হচ্ছে উত্তর দিনাজপুরের বিএলও অফিসে, ডাটা এন্ট্রি অপারেটরটা নেওয়া হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের বিএলও অফিসে। এর জন্যই কিন্তু উত্তর দিনাজপুরের বাসিন্দা অবশ্যই হতে হবে এখানে আবেদন করার জন্য। তোমরা এখানে যে কিভাবে সিলেকশন হবে সেটা জানি আমরা। এখানে যে সিলেকশন হবে সেটা হচ্ছে রিটেন টেস্ট, কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট। প্রথমে হচ্ছে একটা লিখিত পরীক্ষা হবে, তারপরে কম্পিউটার টেস্ট হবে, এবং শেষে হচ্ছে ভাইভা বা পার্সোনালিটি টেস্ট বলে যেটাকে, সেইটা হবে। তো রিটেন টেস্ট হবে টোটাল 50 নম্বরের রিটেন টেস্ট হবে, 50 মার্কের রিটেন টেস্ট, 50 নম্বরের রিটেন টেস্ট হবে। এরপরে যেটা আসবে 40 নম্বরের কম্পিউটার টেস্ট আসবে, এবং হচ্ছে 10 নম্বরের হবে হচ্ছে ইন্টারভিউ। টোটাল হবে 100 নম্বরের পরীক্ষা হবে। এই 100 নম্বরের পরীক্ষার পরে যারা মেরিট আসবে, সেই মেরিট অনুযায়ী কিন্তু তাদের সিলেকশন হবে। তো কি হয়, প্রথমে এই যে 50 নম্বরের পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ, এই 50 নম্বরের পরীক্ষার মধ্যে কি কি থাকবে? 10 নম্বরের থাকবে ইংলিশ, 10 নম্বরের অ্যারিথমেটিক্স, এবং 10 নম্বরের জিকে, এবং 20 নম্বরের হচ্ছে কম্পিউটার নলেজ। এটা গেল হচ্ছে রিটেন টেস্টে। এইবার আসি কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট। কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্টে আর এই কম্পিউটার নলেজ এটা কিন্তু টোটাল আলাদা। এবার কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্টে কি থাকবে? 40 নম্বরের পরীক্ষা হবে। দ্য ক্যান্ডিডেট শর্ট লিস্ট আফটার দ্য রিটেন টেস্ট, মানে যারা হচ্ছে রিটেন টেস্টে পাস করে যাবে তাদের জন্য কিন্তু এই কম্পিউটার টেস্ট, 40 নম্বরের কম্পিউটার টেস্ট হবে। এবং কম্পিউটার টেস্টে পাস করার পরে কিন্তু তোমাদের হচ্ছে 10 মার্কের ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউর পরে একটা সে মেরিট লিস্ট বাড়াবে, সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তাদের হচ্ছে সিলেকশন হবে। তো আবেদন কবে থেকে শুরু হয়েছে? আবেদন শুরু হয়েছে 19শে সেপ্টেম্বর থেকে, চলবে 22শে অক্টোবর পর্যন্ত। এই গেল আবেদন শুরু হয়েছে। এইবার বলে হচ্ছে এটা কি, এটা কিন্তু টোটালি কন্ট্রাকচুয়াল বেসিস, এটা কিন্তু কোনো পার্মানেন্ট জব না, কন্ট্রাকচুয়াল বেসিস জব। এটা হচ্ছে 3 বছরের কন্ট্রাক্টে নেওয়া হবে। এখানে বলাই আছে যে 3 বছরের কন্ট্রাক্ট কিন্তু এই ভ্যাকেন্সিটা ছাড়া হয়েছে। 3 বছর কিন্তু এই জবের মেয়াদ আছে। এরপরে তাদের পার্সোনালিটি, তাদের কাজের ধরন দেখে এবং তাদের ব্যবহার দেখে তাদের কিন্তু এক্সটেন্ড করা হবে। আর যদি তাদের পারফরমেন্স ভালো হয় তারপর কিন্তু তাদের মেয়াদ বাড়াবে, আর যদি না ভালো হয় তাদেরকে বাদ করে দেবে, এই কিন্তু নিয়ম। তো এখানে যারা তোমরা আবেদন করতে চাও, তো এটা কিন্তু টোটালি অনলাইনের মধ্যে আবেদন। তোমরা এখানে সাইট দেখে নাও কোন সাইট থেকে আবেদন করবে। এই যে উত্তর দিনাজপুর recruitment.dcpud.in, এই সাইট থেকে কিন্তু তোমরা হচ্ছে এখানে আবেদন করতে হবে। যারা যারা আগ্রহী তারা অবশ্যই আবেদন করো। আর যারা যারা এরকম ভিডিও আরো পেতে চাও তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। উৎসাহ দাও যেন তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে। জয় হিন্দ।